জাতীয় নাগরিক কমিটি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ২৪-এর গণঅভ্যুত্থান সহ সকল লড়াইয়ের আকাঙ্ক্ষা ধারণ করে নতুন বাংলাদেশ নির্মাণ করা হবে। মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন রাষ্ট্র পেলেও সার্বভৌমত্ব বারবার হুমকির মুখে পড়েছে। আমাদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠা বারবার ভেঙে পড়েছে, আমাদের একটি গণতান্ত্রিক সংবিধান গড়তে হবে। সকালে জাতীয় স্মৃতিসৌধ ৭১-এর বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন করতে এসে সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, একটি নতুন প্রজাতন্ত্র গড়তে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান, গণপরিষদ নির্বাচন প্রয়োজন। তরুণরাই রাষ্ট্র গঠন করবে এবং জাতীয় নাগরিক পার্টি সাংগঠনিক কার্যক্রম বিস্তার করা হবে। এ সময় উপস্থিত ছিলেন সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আক্তার হোসেন সহ কমিটির অন্যান্য নেতাকর্মী। বাংলাদেশের সকল সম্প্রদায়ের মানুষকে, সকল ঘরানার মানুষকে, সকলের জন্য একটা আস্থাভাজন রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের যাত্রা শুরু করতে পারি। জাতীয় ঐক্যমত্য যে কমিশন রয়েছে, দ্রুত জাতীয় সংলাপে গিয়ে আমাদের যে জুলাই সনদ এবং যে জুলাই ঘোষণাপত্র তার দ্রুত বাস্তবায়ন আমরা দেখতে চাই। সময়ের প্রয়োজনে যারা সাড়া দিয়েছে তারাই আমাদের সত্যিকারের জাতীয় বীর। জুলাই আন্দোলনে পুলিশের গুলির মুখে যারা নিজেদের বুক পেতে দিয়েছিল, জাতি যেন কখনো তাদের না ভুলে। সেই সাথে আন্দোলনে আহতদের সঠিক চিকিৎসার জন্য সবাই যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। চট্টগ্রামে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে হাসিনা সরকার উৎখাতের আন্দোলনে আহতদের চেক প্রদান অনুষ্ঠানে আলোচকবৃন্দ এসব কথা বলেন। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আহতদের চেক প্রদান করা হয়। ১১৩ জনকে ১ লক্ষ টাকা করে ১,১৩,০০,০০০ টাকা আজকে ১১৩ জনকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সম্মাননা দেওয়া হয়েছে। আমাদের যে সম্মানটা জানিয়েছে তার জন্য জুলাই শহীদ ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সরকারিভাবে এই জুলাই ফাউন্ডেশন থেকে আমাদেরকে অনুদান দেওয়া হয়েছে, সেই জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। রমজানে টাঙ্গাইলে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ রাখতে বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেছে জেলা বাজার মনিটরিং টিম। দুপুরে শহরের ছয়ানি বাজারে অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসির আরাফাতের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জরিমানা না করে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসির আরাফাত বলেন, ব্যবসায়ীরা বাজারে ভোজ্য তেলের সংকট তৈরি করে বাড়তি দামে তেল বিক্রি করছে, এমন অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। তবে বাজারে গিয়ে বাড়তি দামে বিক্রির প্রমাণ পাওয়া যায়নি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। বাজার ঘুরে ব্যবসায়ীদের রমজানে বাড়তি দামে বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়। গাজীপুরের শ্রীপুর উপজেলার নতুন বাজার এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অটোচালক লিটন মিয়া হত্যার অভিযোগে প্রায় ৪ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা ও সহকর্মী অটোচালকরা। অটোচালকদের অভিযোগ, সোমবার বিকেলে শ্রীপুরের মাস্টারবাড়ি এলাকায় তাকুয়া পরিবহনের একটি বাসের সঙ্গে লিটনের অটোরিকশার ধাক্কা লাগে। এতে অটোরিকশার একটি কাঁচ ভেঙে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে বাস চালক ও লিটনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাকুয়া পরিবহনের চালক ও তার সহযোগীরা লিটনকে জোরপূর্বক তুলে নিয়ে নতুন বাজার এলাকায় মহাসড়কের উপর চলন্ত বাস থেকে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই লিটনের মৃত্যু হয়। জামালপুরে বাসে অগ্নিসংযোগের সাথে জড়িতদের গ্রেফতার এবং চালক, শ্রমিক ও যাত্রীদের নিরাপত্তার দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে গণপরিবহন ধর্মঘট। সকালে জামালপুর থেকে রাজধানী ঢাকাসহ সারা দেশের সাথে বাস চলাচল বন্ধ ঘোষণা করে জেলা বাস মিনিবাস মালিক সমিতি। গত ২ মার্চ জামালপুর সদর উপজেলার শরীফপুর এলাকায় রাজীব পরিবহনের একটি বাসের সাথে ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজি বাইক চালকের মৃত্যু হলে বাসে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। এছাড়া গতকাল রাজীব বাসের সকল সার্ভিস বন্ধ সহ গণপরিবহন সংস্কারের ৬ দফা দাবিতে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অবরোধ চলাকালে বাস শ্রমিকদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় এক শ্রমিক আহত হয়। টাঙ্গাইলের ধনবাড়িতে বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও সিএনজির ২ যাত্রী গুরুতর আহত হয়েছেন। ঢাকা টাঙ্গাইল জয়দেবপুর জামালপুর মহাসড়কের ধনবাড়ির নলহরা বাস স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। ধনবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা SM শহীদুল্লাহ জানান, সকাল ৮টার দিকে জামালপুর থেকে ছেড়ে আসা ধনবাড়িগামী একটি যাত্রীবাহী সিএনজি ধনবাড়ির নলহরা এলাকায় পৌঁছলে ঢাকার দিক থেকে ছেড়ে আসা রাজীব পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়।
চট্টগ্রাম সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার অভাবে ১.৫ বছরের শিশু মিশকাতের মৃত্যুর অভিযোগ তদন্ত করে ২ মাসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট বিভাগ। স্বাস্থ্য বিভাগের সচিব অথবা অতিরিক্ত সচিবের নেতৃত্বে কমিটি গঠন করে এই তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। একই সঙ্গে শিশু মিশকাতের পরিবারকে কেন ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুলও জারি করেছে হাইকোর্ট বিভাগ। এ সংক্রান্ত এক রিটের শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন। চট্টগ্রামের মাদক বিরোধী অভিযানে সীতাকুণ্ড থানার ফৌজদারহাট এলাকা থেকে ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার এবং এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ৭। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। র্যাবের সিনিয়র সহকারী পরিচালক কর্মকর্তা ARM মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এ সময় গাড়ি তল্লাশি করে আসামি আনোয়ার হোসেনকে ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি এবং জব্দকৃত আলামত সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়। চট্টগ্রামে অগ্নিদগ্ধ ২ শ্রমিক রিফাত হোসেন তোফা এবং আরিফুল ইসলামের সুচিকিৎসা ও ক্ষতিপূরণ প্রদানের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বায়জিৎ, পাঁচলাইশ, চান্দগাঁ ও চকবাজার আঞ্চলিক কমিটি। দুপুরে নগরীর নাসিরাবাদ এলাকায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর উপমহাপরিদর্শক কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা তপন দত্ত, ইফতেখার কামাল খান ও হানিফ এবং মহিন উদ্দিন সহ কমিটির অন্যান্য সদস্যরা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পারভেজ মিয়া ও মাহবুব মিয়া নামে ২ জন ডাকাত গ্রেফতার হয়েছে। সোমবার গভীর রাতে উপজেলার মণিঅন্ধ জয়পুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে পুলিশ গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে থানায়। দুপুরে গণমাধ্যমকে দেয়া এক বিজ্ঞপ্তিতে পুলিশ এই তথ্য নিশ্চিত করে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মণিঅন্ধ জয়পুর এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। ২৩ ফেব্রুয়ারি আখাউড়া কসবা সড়কে ডাকাতির প্রস্তুতির সময় পুলিশ তাদের গ্রেফতার করতে ধাওয়া করলেও গ্রেফতার করতে পারেনি। গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইফতার বন্টন নিয়ে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। উপজেলার আশুতিয়া গ্রামে প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রামে খান বংশের মাঝে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। তারই ধারাবাহিকতায় গতকাল মসজিদে ইফতার দেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজনের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রায় ১০টি বাড়িতে ভাঙচুর চালিয়ে ঘরে থাকা নগদ অর্থ, স্বর্ণালংকার সহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। হামলায় নারীসহ কমপক্ষে আহত অন্তত ১০ জন। আহতরা কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। বিষয়টি নিয়ে মামলা হয়েছে এবং আসামি ধরার চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ। খুলনার রূপসায় কোস্টগার্ড, নৌবাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে একটি বন্দুকসহ ২ জন আটক হয়েছে। সোমবার দিবাগত রাত ২টায় খুলনা রূপসা থানাধীন আলাইপুর এলাকায় কোস্টগার্ডের নেতৃত্বে নৌবাহিনী এবং পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে একটি অবৈধ দেশীয় দোনালা বন্দুক এবং ২ রাউন্ড কার্তুজ সহ ২ জন দুষ্কৃতিকারী আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রূপসা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ঢাকার ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের জালসা এলাকায় MBM স্টার ও সোনিয়া ব্রিক্স নামের ২টি অবৈধ ইটভাটা মোবাইল কোর্টের মাধ্যমে পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেছেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ অনিক। তিনি বলেন, পর্যায়ক্রমে অবৈধ ইটভাটাগুলো সবই ভেঙে ফেলা হবে। পদ্মা নদীর ফরিদপুরের কবিরপুর চর এলাকায় অবৈধ বালুবাহী বলগেটের ধাক্কায় মাছ ধরার ট্রলার ডুবে ওই ট্রলারে থাকা ২ আরোহী গুরুতর আহত হয়েছে। নদীতে ভেসে থাকতে দেখে অন্য নৌকার মৎস্য আরোহীরা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করে। আহতদের স্বজনেরা জানান, মঙ্গলবার ভোররাতের দিকে পদ্মা নদীর কবিরপুর এলাকায় মাছ ধরছিলেন। এ সময় বালুবাহী একটি বলগেট নৌকাটিতে সজোরে আঘাত করে। এতে নৌকাটি দুমড়ে মুচড়ে নদীতে তলিয়ে যায়। এ সময় ওই ২ মৎস্য আরোহীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মাগুরায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজারকে স্থিতিশীল করার লক্ষ্যে জেলা পর্যায়ে বিশেষ টাস্ক ফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। শহরের পারনান্দুয়ালি ও একতা কাঁচা বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলার সহকারী পরিচালক সজল আহমেদ। এ সময় বিভিন্ন অপরাধের দায়ে ৩টি দোকানে ৭০,০০০ টাকা জরিমানা করা হয় এবং অবৈধ মজুতদারির বিরুদ্ধে সবাইকে সতর্ক করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া শহরের স্টেশন রোডে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে স্টিলের মালামাল তৈরির 3টি দোকান ও কারখানা। সকাল 6টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভায়। অগ্নিকাণ্ডে পুড়ে গেছে দোকান ও কারখানার অধিকাংশ মালামাল। ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার নাজমুল আলম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। পাশে ময়লার স্তূপ থাকায় আগুন ছড়িয়ে পড়ে 3টি স্টিলের দোকান ও কারখানা পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। হবিগঞ্জের লাখাইয়ে ইজি বাইকে ধাক্কা লাগার জের ধরে 2 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অর্ধশত মানুষ আহত হয়েছেন। সকালে উপজেলার সিংহগ্রামে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে 2 গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। তাদেরকে হবিগঞ্জ জেলা সদর ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, গতকাল বিকেলে উপজেলার বুল্লা বাজারে টমটমে ধাক্কা লাগার জের ধরে সিংহগ্রামের তৌহিদ মিয়া ও মাইজহাটির আলামিন মিয়ার মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় দুই পক্ষের কিছু সংখ্যক লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। শ্রীনগরে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করার সময় 3 জনকে গণপিটুনি ও মাইক্রো ভাঙচুর করা হয়েছে। বেলা 11:30টার দিকে জেলার শ্রীনগর উপজেলার 16 এলাকায় এ ঘটনা ঘটে। আহত জুয়েল, বাচ্চু ও হাফিজকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার খৈয়াগাঁও এলাকা কেসি রোডে একটি মাইক্রো অপর আরেকটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এরপর ওই অটোরিকশা নিয়ে চলে যাচ্ছিল মাইক্রোর যাত্রীরা। এতে ধাওয়া করে এলাকাবাসী মাইক্রো ও অটোরিকশা আটকে ফেলে। এ সময় মাইক্রোর ভেতর থাকা 3 জনকে গণপিটুনি দেয় ও মাইক্রো ভাঙচুর করে। পবিত্র রমজান মাসের শুরুতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অতিরিক্ত মজুত নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। শহরের বড় বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য, কাঁচা বাজার, মাছ, মাংস, চাল সহ বিভিন্ন দ্রব্যমূল্যের দাম যাচাই, পাইকারি ও খুচরা বিক্রয় মূল্য তালিকা, ক্রয় রসিদ ও মুনাফার হার তদারকি করেন জেলা প্রশাসক। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক নিজামুদ্দিন আহমেদ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট KM ইনজারুল হক এবং মাসুদ রানা, পুলিশ কর্মকর্তা, আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পবিত্র রমজানে প্রাণীজ ও আমিষের চাহিদা মেটাতে স্বল্প আয়ের মানুষের জন্য ময়মনসিংহে সুলভ মূল্যে ডিম ও গরুর মাংস বিক্রি শুরু হয়েছে। জেলা প্রশাসন ও জেলা প্রাণী সম্পদ বিভাগের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে সকাল থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। ন্যায্য মূল্যে গরুর মাংস প্রতি কেজি 650 টাকা ও প্রতি ডজন ডিম 110 টাকায় বিক্রি হচ্ছে। একজন ক্রেতা 1 কেজি মাংস ও 1 ডজন ডিম ক্রয় করতে পারবেন। সপ্তাহে মঙ্গলবার ও বুধবার প্রতিদিন 1000 কেজি মাংস ও 10,000 পিস ডিম বিক্রি করা হবে। রমজান মাস জুড়ে এই কার্যক্রম থাকবে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। মানুষ খেটে খাওয়া মানুষ যারা মানে সবসময় আপনার মাংস এবং ডিম ক্রয় করতে পারে না, তাদের জন্য এই রমজান উপলক্ষে আমরা ন্যায্য মূল্যে বিক্রি করার উদ্যোগ নিয়েছি। বাজার মূল্যের চাইতে আমরা কম মূল্যে এখানে সাধারণ মানুষকে বিক্রি করার উদ্যোগ নিয়েছি এবং আমাদের এখানে টার্গেট হলো আমরা প্রতিদিন কমপক্ষে 1000 থেকে 1200 লোকের মাঝখানে আমরা 1 কেজি করে মাংস বিতরণ করব 650 টাকা দর এবং প্রতিজন খামার গ্রহীতা 1 ডজন করে ডিম ক্রয় করতে পারবে। পটুয়াখালীর রাঙাবালী উপজেলায় বন্য মহিষের মাংস ও চামড়া সহ ইসরাফিল শিকদার নামের একজনকে আটক করেছে রাঙাবালী থানা পুলিশ। পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বন্য মহিষের মাংস এবং চামড়া সহ ইসরাফিলকে নিজ বাড়ি থেকে হাতে নাতে আটক করা হয়। রাঙাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমারত হোসেন বলেন, সোনারচর থেকে বন্য মহিষ পাচার হয়েছে বলে আমাদের কাছে তথ্য আসে এবং পুলিশের একটি অভিযান পরিচালনা করে চোর চক্রের সদস্য ইসরাফিলকে মাংস ও চামড়া সহ আটক করা হয়েছে। পবিত্র মাহে রমজান মাসে দ্রব্যমূল্য সহনশীল রাখতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সেনাবাহিনীর সহযোগিতায় স্থানীয় প্রশাসন নড়াইলে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালিত হয়েছে। দুপুরে নড়াইল পৌরসভা রূপগঞ্জ এলাকায় বিভিন্ন অনিয়মের অভিযোগে 3টি ব্যবসা প্রতিষ্ঠানকে 6500 টাকা জরিমানা করা হয়। নড়াইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, সহকারী কমিশনার ভূমি দেবাশিস অধিকারী সহ সেনাবাহিনীর একটি দল এ সময় উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলা প্রশাসনের সহায়তায় রমজানের বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভুইয়া। এ সময় ট্যাগ অফিসার রায়হান উদ্দিন উপস্থিত ছিলেন। প্রত্যেক কার্ডধারীকে 60 টাকা কেজি দরে 2 কেজি মসুর ডাল, 100 টাকা লিটার দরে 2 লিটার সয়াবিন তেল, 70 টাকা কেজি দরে 1 কেজি চিনি, 30 টাকা কেজি দরে 5 কেজি চাল ও 60 টাকা কেজি দরে 2 কেজি ছোলা বুট দেওয়া হচ্ছে।
সাভারে ঢাকা আরিচা মহাসড়কে ডাকাতি রোধে নজরদারি বাড়িয়েছে গোয়েন্দা পুলিশ। গত 24 ঘন্টায় সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালিয়ে পেশাদার 5 ছিনতাইকারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন। তিনি জানান, আটক 5 ছিনতাইকারী পেশাদার। তারা মহাসড়কে ওত পেতে থেকে যাত্রী ও পথচারীদের কাছ থেকে মোবাইল ফোন, স্বর্ণালংকার লুট করে নিয়ে যেত। শেখ হাসিনা আয়নাঘর তৈরি করে আলেমদেরকে হত্যা করার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নোয়াখালী জেলার ভারপ্রাপ্ত আমির অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমেদ। জামায়াত নেতা শহীদ হাফেজ নজরুল ইসলামের ৫ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বেগমগঞ্জ উপজেলার আমানুল্লাহপুর ইউনিয়নের বাংলাদেশ জামায়াত ইসলামী আমানুল্লাহপুর ইউনিয়ন শাখার আয়োজনে আমানুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। সিরাজগঞ্জের তাড়াশে 2024-25 অর্থ বছরে বার্ষিক উন্নয়ন তহবিল এডিপি ও ইউডিএফ এর অর্থায়নে গৃহীত প্রকল্প থেকে 18টি টিউবওয়েল, 150টি স্প্রে মেশিন ও ইসলামিক ফাউন্ডেশনের ধর্মীয় 18 কেন্দ্রে 528টি শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার সুইচিং মং মার্মার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ অন্যান্যরা।